বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই নির্দেশ কার্যকর করতে বৃহস্পতিবার থেকে ময়দানে নামছে শ্রম দফতর। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শ্রমশ্রী নামাঙ্কিত একটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে। পোর্টাল চালু হতে এখনও 2-1 দিন বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার থেকেই এই বিষয়ে কাজ শুরু করছে শ্রম দফতর। এমনটাই জানিয়েছেন রাজ্য শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের তাতে অন্তর্ভুক্তির কাজ শুরু হবে, কিন্তু তার আগে যেসব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের অনলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে। সেক্ষেত্রে শ্রম দফতরের প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করে প্রাথমিকভাবে এই কাজ শুরু করবেন। শ্রম দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই আক্রান্ত হয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন। বৃহস্পতিবার মূলত এই জেলাগুলিতে শ্রম দফতরের প্রতিনিধিরা তাদের কাছে গিয়ে শ্রমশ্রী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কোনো বিলম্ব চায় না শ্রম দফতর, তাই মন্ত্রী মলয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগী হয়েছেন দফতরের আধিকারিকেরা। বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম দিল্লিতে সংসদের অধিবেশনে ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশন শেষ হবার কথা। তিনি কলকাতায় ফিরলে শ্রম দফতর পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বড় কর্মসূচি করবে, যেখানে পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তি তথা সুযোগ সুবিধা দেওয়ার কথা প্রচার করা হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।